সর্বাবস্থায়, বেশি হোক কম হোক, খুশির সময়, আনন্দের সময়, সুখের সময়, সচ্ছল অবস্থায়, দুঃখের সময়, কষ্টের সময়, অভাবের সময়, তখনও দান হবে। ওই টাকা আছে আল্লাহকে খুশি করতে দান করবেন, টাকা থাকবে না তখন হাত বন্ধ রাখবেন, তা চলবে না। মুমিন হিসেবে সর্বাবস্থায় আল্লাহর প্রতি হালাল করে দান করতে হবে। এটা হচ্ছে প্রথম গুণ। কোন গুণ? এটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, দেখে আল্লাহ কতক্ষণ সুযোগ দেন। এই মরি সাবরা যায় কোথায়? হ্যাঁ না, কিচ্ছু না, ওজন থাকতে পারে, ওজন দুইটা, 1 2 3 মানে বিড়ি। এসব কাজে কি উঠবেন না? আমি দেখতে পাচ্ছি আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি বাদল, গরম, খুব দ্রুত মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। প্রায় 1 ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবো আমরা, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। বন্ধুরা আমার, দ্বিতীয় গুণ হচ্ছে মুমিনগণ আল্লাহর কাছে সবসময় দান করবে। দ্বিতীয় গুণ হচ্ছে রাগ, ক্রোধ দমন করবে। মানুষ মাত্রই রাগ থাকবে, কারো বেশি কারো কম, ঠিক না? যার রাগ নাই এটা তো পুরুষ না। একবারে যে পুরুষের রাগ নেই ওটা কি পুরুষ বলা যায়? ওটা নপুংসক। ঠিক আছে, পুরুষ মাত্রই রাগ থাকবে, তবে সুপুরুষ সেই যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক কিনা? যত হত্যা, খুন, গুম, অপহরণ, নির্যাতন, সহিংসতা, ভাঙচুর, ত্রাস, রাজনৈতিক অস্থিরতা হচ্ছে সমাজে, তার মূল অনুঘটক হচ্ছে অনিয়ন্ত্রিত ক্রোধ, রাগ, গোসা। সেজন্য আল্লাহর নির্দেশ হচ্ছে মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে সে রাগকে দমন করবে। সুবহানাল্লাহ। রাগকে কি করবে? দমন করবে। রাগ হচ্ছে আগুন। কিসের থেকে? আগুন থেকে। রাগ দমন করাটা বহুত বড় ইবাদত। মানুষের হৃদয়ে 10টা রোগ হয়। কয়টা? 10টা। এই যে হক্কানি পীর মাশায়েখের কাজ কি জানেন না? কথা বলেন। জি। আমাদের দেশে তো কিছু মানুষ আছে পীরের কাছে যায় ধনী হয়ে। কি হইতে চায়? দেখা যায় গেলে পীরের কাছে ধনীও হয়। তো ওটা কেরামত না, ওটা হয় সুদের কারবার। বুঝলেন না? পীরের কাছে মুড়ি ধরে, পীরের কাছে তো টাকা আছে, 10 লাখ টাকা দেয় জাতি ব্যবসা করে, বছরে বছরে লাভটা আমারই দেশ। তখন মানুষ দেখি পীরের কাছে গেলেই তো ধনী হওয়া যায়। আসল কারবার হচ্ছে সুদ আর আসলের কারবার। ঠিক কিনা? হক্কানি পীরের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয়কে পবিত্র করা। আর হৃদয়ে 10টা রোগ হয়, এই 10টাকে বলা হয় মুহলিকা। কি বলা হয়? মুহলিকা। এই 10টি মুহলিকা বা ধ্বংসকারী একটি হচ্ছে গজব, রাগ। যে মানুষের রাগ প্রচন্ড অনিয়ন্ত্রিত, ওই ব্যক্তির অভিধানে সফলতা নামে কোনো শব্দ থাকতে পারে না। কথা বলে বুঝেন না? মানুষ যখন ব্যর্থ হয় তার মূল থাকে রাগ। মূল থাকে কি? রাগ চাকবে। মুমিনের কাজ হচ্ছে তা দমন করা। কি করা? দমন করা। জোরে বলেন। দমন করা। দমন করা। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 4টি জিনিস দিয়ে বানিয়েছেন। আনাসের আরবা: আগুন, পানি, মাটি, বাতাস। কত? এই আগুনের কারণে রাগ হয়। কি হয়? রাগ হয়। 1000 বছর আগে 2জন সাহাবী ঝগড়া লাগছে। এটা বুখারীতে আছে। সাহাবী বর্ণনা করেন, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইস্তাব্বান। সাদ বলেন আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, দূরে তাকায় দেখলাম দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, একজন একজনকে গালিগালাজ করতেছে। একজন একজনকে গালি দিচ্ছে, দেখলাম একজনের রাগে চেহারা লাল হয়ে গেছে আর গর্দানের রক ফুলে গেছে, মানে চূড়ান্ত রাগ। আল্লাহ নবী বললেন সাহাবীগণ দুইজন ঝগড়া করতেছে, রাগের চোটে একজনের চেহারা লাল হয়ে গেছে, রক্তটা ফুলে গেছে। ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা মা ইয়াজিদ। আমি এমন একটা বাক্য জানি আল্লাহ আমাকে শিখিয়েছেন, এই লোকটা এই বাক্য পড়া মাত্রই তার রাগটা পানি হয়ে যাবে। হুজুর বললেন তাকে যে বলো পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। সাহাবা একরাম দৌড়ে বললেন তুমি আউযু বিল্লাহ পড়ো, তৎক্ষণাৎ তার রাগ দমন হয়েছে। সুবহানাল্লাহ। এই রাগ দমন করা হচ্ছে প্রকৃত বীর পুরুষের কাজ। আর রাগ অনিয়ন্ত্রিত যখন হয়ে যায় তখন সেটা মানুষকে সন্ত্রাসী বানায় দেয়, সহিংস বানায় দেয়, টেররিস্ট বানায় দেয়। ইসলাম মুসলমানকে সহিংসতা, ত্রাস, সন্ত্রাস শিখায় নাই, ইসলাম শিখিয়েছে কল্যাণ এবং জিহাদ। ঠিক কিনা বলে? রাগকে নিয়ন্ত্রণ করা প্রকৃত বীর পুরুষের কাজ। আল্লাহ হাবিবের সাহায্য করেছেন ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। বুখারী মুসলিমের হাদিস। নূর নবী ইরশাদ করেছেন দুইজন মানুষ কুস্তি খেলায়, মল্লযুদ্ধে একজন আরেকজনকে পরাস্ত করে দেওয়াটাই প্রকৃত বীরত্ব নয়, বরং রাগের সময় নিজকে নিয়ন্ত্রণ যে করতে পারে সেই প্রকৃত বীর পুরুষ। সুবহানাল্লাহ বলেন। রাগ দমন করতে পারবেন ইনশাআল্লাহ। রাগ দমন করার পদ্ধতি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে শিখিয়ে দিয়েছেন। যার রাগ উঠবে সে যদি দাঁড়িয়ে থাকে, হাদিসে হুকুম হচ্ছে সে যেন বসে যায়। সুবহানাল্লাহ বলবেন। বসার পর যদি রাগ না যায় সে যেন শুয়ে পড়ে। আমরা করি উল্টা, রাগের সময় শোয়ার থেকে বসি, বসার পর দাঁড়াই, আর দাঁড়াতে পারলে মুখ বন্ধ, হাত চলে। ঠিক কিনা? হাদিসের হুকুম কি? দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসা থাকলে শুয়ে যাওয়া। তারপর যদি রাগ না যায়, চূড়ান্ত ট্রিটমেন্ট হাদিসে এসেছে। এই রাগ হচ্ছে আগুন, আর আগুন হচ্ছে জাহান্নাম থেকে। জাহান্নামের আগুন, দেহের আগুন, আর শয়তান হচ্ছে এক আগুন। এই তিন আগুন মিলে রাগ সৃষ্টি করে, আর আগুন নিবায় পানি। সেজন্য হাদিসে এসেছে রাগ যদি দমন একদম না হয় ওযু করতে হবে, ওযু করার সাথে সাথে রাগকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবেন। যদি রাগ দমন করতে পারেন আল্লাহ পুরস্কারটা কি দিবেন সেটাও শুনেন। সুবহানাল্লাহ। আবু দাউদ ও তিরমিজির হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিদাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাতি হাত্তা নুখায়্যিরাহু মিন হুরিল আইনি মা শাআ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাগকে দমন করলো, সুবহানাল্লাহ বলবেন, অথচ রাগ প্রকাশ করার শক্তি সে রাখে, যার রাগ উঠছে দেখানোর শক্তি নাই, ওটা তো কোনো ফজিলত নাই। ফজিলত আছে না? মহিলার দিকে তাকালে গুনাহ হয়, ঠিক কিনা? এখন একজন প্রশংসা করতেছে যে ওই মনীষা জীবনও কোনো মহিলার দিকে তাকায় না। তার একজন বলতেছে উনি তো বাল্যকাল থেকে দুই চোখে অন্ধ। কথা বুঝলেন? এই তাকানো না তাকানোর কোনো ফজিলত নাই। চোখ থাকলে বোঝা যায় তো তাকায় না তাকায় না, ঠিক কিনা? সেজন্য হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন
শক্তি থাকার পরেও কাল হাসর ময়দানে গোটা মানব জাতির সামনে আল্লাহ তার নাম ধরে ডেকে আনবেন। আর তার সামনে আল্লাহ তাআলা বেহেশতের রমণী হুরদেরকে দাঁড় করায় দিবেন। আর বলবেন, রে বান্দা, এখনো জান্নাত কাউকে দেই নাই, জান্নাতে ঢোকার আগে হুরগুলো তোমার সামনে রেখে দিলাম, যেটা পছন্দ হয় তুমি তোমার জন্য নির্বাচন করে নাও। খুব বড় বুজুর্গি হচ্ছে রাগ দমন করা, ঠিক না বলে? সাহাবায়ে কেরাম কিভাবে রাগ দমন করতেন একটা উদাহরণ দেখেন। আমার আলোচনা হচ্ছে মুহসিনিন। কোনটা? মুহসিনিন হতে হলে, বিনা আযাবে জান্নাতে ঢুকতে হলে ঈমানের সাথে নামাজের সাথে অতিরিক্ত কয়টা কাজ লাগবে? কথা বলেন। তিনটা কাজ। বৃষ্টি আবার শুরু হয়েছে নাকি? মাঝখানে হয়ে আবার চলে গেছে। মানে আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে, ঠিক কিনা? কিছু তো বেড়েন না মানুষ আছে, টাইফয়েড, কাশি, হাঁচি, থাইরয়েড, গ্যাস একজন মানুষ আছে না, ওটা দুই এক ফোঁটা পড়লে অ্যাসিড পড়তেছে আমাদের দৌড়ে, ঠিক কিনা? এই জন্য কিছু মরিচ সাবু করতেছে, ঠিক কিনা? ওনার একিনের বয়ান করে ঠিক নিজের আমল দেয়, আর কিছু বুড়া মানুষ দৌড়তেছে। আমরা কিছু বৃষ্টিতে ভিজবো, এত স্যাক্রিফাইস আমার ভাই টাকা দরকার আছে কিনা বলে? ভাইরা আমার, বিনা আযাবে যারা আল্লাহর জান্নাতে ঢুকবে মুহসিনিন, তাদের দ্বিতীয় গুণ হচ্ছে রাগকে দমন করা। রাগ দমনটা কিভাবে করতে হয় তার শিক্ষা নিয়ে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত মা ফাতেমার চোখের তারা নয়নের মণি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে রাগ দমন করেছেন একটি হাদিস আমি শোনাচ্ছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন ওযু করছিলেন। কি করছিলেন? ওযু করছিলেন। একটা পাত্র থেকে পানি নিয়ে ওযু করতেছিলেন। হাদিসের সাক ও সিয়াক থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি, পাত্রটা ছিল হয় কাঠের নয় লোহার। কথা বলবেন না, হাদিস শোনার সময় কথা বলা হারাম। লোহার পাত্র বা কাঠের পাত্র। পাত্রটা ছিল খাদেমের হাতে। কার হাতে? এখন ওযু শেষ হওয়ার আগে খাদেম পাত্র দিছে ডাক্তার, আর অমনি পাত্র এসে ইমাম হোসেনের নুরানি চেহারায় লাগলো, আর তৎক্ষণাৎ তার একটা দাঁত পড়ে গেল। হাদিসে এসেছে ফাসাবা ফামুল কুযে রুবাইয়াতুল হুসাইন ফাকাসসারা, পাত্রটা সজোরে আঘাত করলো ইমাম হোসেনের চেহারায়, আর তৎক্ষণাৎ তার একটা দাঁত ভেঙে দিল। বলেন তো রাগ কেমন উঠছে? একটা তরতাজা দাঁত পড়ে গেছে, কিরকম রাগ উঠছে ইমাম হোসেন? আমরা তো দাঁত পড়া লাগবে না, হাত লাগলি আমাদের রিঅ্যাকশন হচ্ছে ডবল। একটা লাগলে ঠিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁত ভেঙে গেল, রক্ত ঝরতে লাগলো, রাগে তার চেহারা লাল হয়ে গেল, আর তিনি থরথর করে কাঁপতেছেন রাগ। খাদেম বড় চালাক ছিল, সুবহানাল্লাহ। খাদেম দেখছে এখন বাঁচার উপায় একটাই, আল্লাহর কোরআনের আশ্রয় লাগে। আমি যে আয়াতের তাফসীর শোনাচ্ছি, খাদেম আলে ইমরান থেকে এই 134 নং আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছে।